নমস্কার, আপনি দেখছেন ত্রিপুরা টাইম 24। আজকের বড় খবরে আপনাদের স্বাগত। করবুক মহকুমা শাসকের কার্যালয়ে কর্মরত এক আধার অপারেটরের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ইউআইডিএআই তার আধার অপারেশন কোড সাময়িকভাবে সাসপেন্ড করেছে। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৫ জুন ২০২৬ তারিখে ইউআইডিএআই এর গুয়াহাটি আঞ্চলিক কার্যালয় থেকে ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরে পাঠানো এক চিঠিতে জানানো হয়, টেকনিক্যাল তদন্তে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে প্যারালাল অর আদার স্টেট এনরোলমেন্ট সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত অপারেটর শান্তু দাস, যার অপারেটর আইডি 04SU সান, তিনি মে ২০২৬ মাসে মোট ১০০১টি আধার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৯৩১টি নিবন্ধন পশ্চিমবঙ্গে হয়েছে বলে ইউআইডিএআই এর তদন্তে উঠে এসেছে। এই তথ্য সন্দেহজনক হওয়ায় তার অপারেশন কোড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৪ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং এফআইআর দায়েরের তথ্য ইউআইডিএআইকে জানাতেও বলা হয়েছে। এ বিষয়ে করবুকের মহকুমা শাসকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, সংশ্লিষ্ট অপারেটরের আধার অপারেশন কোড বর্তমানে সাসপেন্ড রয়েছে এবং বিষয়টি ইউআইডিএআই তদন্ত করছে। তবে কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলেও জানান। ঘটনার পর প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আধারের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র সংক্রান্ত এই অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। উল্লেখ্য, তদন্ত এখনও চলমান, তাই অভিযোগগুলো এখনও প্রমাণিত নয় এবং তদন্তের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। এমনই নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে ত্রিপুরা টাইম 24কে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।